বেনাপোলে আটকে গেছে ৩৬টি গার্মেন্টস পণ্য বোঝাই বাংলাদেশি ট্রাক। শনিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরি পোশাক সহ ৭ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। এরপর থেকে পণ্য বোঝাই এসব ট্রাক সেখানে আটকে আছে। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। যেসব পণ্যের এলসিটিটি ইতিমধ্যে হয়ে গেছে, সব পণ্য যাতে আমদানি করা যায় তার জন্য কাস্টমসে আলোচনা চলছে। বেনাপোলের কয়েকজন রপ্তানিকারক জানান, স্থলপথে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার কারণে কার্যত ভারতের সঙ্গে রপ্তানি বন্ধ হয়ে যাবে। আমরা বেনাপোল ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে থাকি কলকাতায়, সেটা বন্ধ হয়ে গেল। নৌপথে পণ্য পরিবহন করা আমাদের পক্ষে সম্ভব নয়, এতে খরচের পাশাপাশি সময়ের কারণে আমরা পারব না। বেনাপোল সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ বলেন, ভারত সরকার স্থলবন্দর দিয়ে গার্মেন্টস সামগ্রী আমদানির নিষেধাজ্ঞা জারি করায় বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। স্থলপথে এসব পণ্য রপ্তানিতে খরচ অনেক কম হতো, কিন্তু সমুদ্র ও বিমান পথে পণ্য রপ্তানিতে খরচ অনেক বেশি হবে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক তাই নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।